তো গাইজ গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:03। আর আজকে হচ্ছে কিন্তু চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। এবার তোমরা যদি ভাবো যে কিসের চ্যালেঞ্জ, সেটা কিন্তু আমি আগের ভিডিওটা, যেটা প্রথম ভিডিও, মানে আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর গতকালে যে ভিডিও সেটাতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি বা বলেছি যে এই উইকটা একটা চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে র্যাপিডোর একটা ইনসেন্টিভ আছে, 1800 টাকা ইনসেন্টিভ উইকলি, এই উইকের জন্য, যেটা 110টা রাইড কমপ্লিট করলে কিন্তু আমরা পাবো। তো সেইটারই চ্যালেঞ্জ ভিডিও চলছে, আর এই বাকি 4-5 দিন আরো চলবে। আর লাস্টে আমি তোমাদেরকে দেখাবো যে 1800 টাকা ইনসেন্টিভটা পাওয়া যাচ্ছে কিনা। তো চলো এখান থেকে শুরু করছি আবার আজকের ভিডিও। আর আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আপাতত এখন অন করে নিয়েছি র্যাপিডোটা, পোর্টালটা লগ ইন করে নিয়েছি। তো বুকিং সেভাবে কিছু আসেনি। আজকে হচ্ছে মঙ্গলবার 21 তারিখ। তো চলো ওখানে দাঁড়াই, দেখি কি বুকিং আসছে, কত কি আজকে হচ্ছে। তো গাইজ অ্যাটলিস্ট একটা অর্ডার পেয়েছি, ঠিক আছে, ব্যারাকপুর থেকে একটা বড় অর্ডার। এটা কাস্টমারটা আছে হচ্ছে এই লালকুটি পেট্রোল পাম্পের সামনে, মানে যেখানে আমি সকালবেলা দাঁড়াই ওই জায়গাটাই আছে। আর যাবে হচ্ছে মানিক অ্যাসিডোনা, নিউ টাউন। তো বেসিক্যালি দেখো, উবেরে এটা হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার, উবেরে দেখাচ্ছিল 220 টাকা। তো এটা তো যাওয়া যায় না নর্মাল, আমি ন্যাচারালি তো বলি না, নাহলে ভাড়া বাড়াতে। এবার সেক্ষেত্রে কিছু করার নেই, অন্তত এত 220 টাকা 30 কিলোমিটার যাওয়া যায় না। তারপরে ফোন করলাম কাস্টমারটাকে, বললাম যে 30 কিলোমিটার আছে, কমসে কম 10 টাকা পার কিলোমিটার হিসেবে লাগবে। তো রাজি হলো, বললো ঠিক আছে আমি 300 টাকা অব্দি দিতে পারবো। তো ওই জন্য নিয়ে নিলাম। এখন যাচ্ছি, গিয়ে চলো যাই ফটাফট ঠিক করি, করে তারপরে বেরোই। এই যে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো গাইজ এই অর্ডারটা কমপ্লিট হলো, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:40। এখন আছি হচ্ছে তোমাদের এই ইকো স্পেসের এখানটায়। তো বন্ধুরা এখন আছি হচ্ছে নিউ টাউনে, এই বিশ্ব বাংলা গেটের একটু এদিকটায়। তো ওখানে তোমাদের যে বুকিংটা কমপ্লিট করলাম মানিক অ্যাসিডোনা, ওখান থেকে সাথে সাথে একটা র্যাপিডোতে পেলাম। ছোট বুকিং ছিল, এই 50 টাকার মতো। এখানে আসলো 4 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। তো নিয়ে নিলাম। একটা র্যাপিডোরও একটা বুকিং দরকার ছিল, কারণ তোমরা জানো ইনসেন্টিভটা চলছে। তো র্যাপিডো থেকে একটা অর্ডার কমপ্লিট হলো। এবারে দাঁড়াই, দেখি এখান থেকে বুকিং পাওয়া একটু চাপ। তো গাইস জাস্ট ক্যামেরা অফ করতে করতে আরেকটা বুকিং পেলাম র্যাপিডো থেকে। এই কাস্টমারটা আছে সামনে, 400 মিটার দূরে যাবে হচ্ছে এই আলিয়া ইউনিভার্সিটির ওখানে, মানে আবার ওই মানিক অ্যাসিডোনার ওখানে আমাকে নিয়ে যাবে। যাই 6 কিলোমিটার মতো আছে, ওগুলো 60 টাকা মতো হবে। তো যাই হোক, এটাও নিয়ে নিলাম, কারণ দেখো ওইখানে ব্যারাকপুর থেকে এখানে আসলাম 300 টাকা, এইটাই পেলাম 50 টাকা, 350 টাকা। এইটা যদি আর 50 টাকা হয় তাহলে 400 টাকা মতো হয়ে যাবে আমার। আর তার সাথে হচ্ছে তোমার র্যাপিডোর দুটো বুকিং কমপ্লিট হলো। কারণ র্যাপিডোর ক্ষেত্রে কি বলতো, আমার এখন বড় বুকিং এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছোট ছোট বুকিং। কারণ কাউন্টটা আমার দরকার, নট অ্যামাউন্ট। কারণ কাউন্টটা যেই, কারণ ওখানে আমার প্রায় মোটামুটি ধরো 20-21টা রাইড হয়ে গেছে, 35টা হলেই 300 টাকা পাবো। তো বন্ধুরা এখন আছি হচ্ছে শিবপুর, হাওড়া শিবপুরের ভিতরে কোনো একটা গলিতে। তো দাঁড়িয়েছিলাম ওই ইকো স্পেসের ওখানে। তারপরে ওখান থেকে হঠাৎ একটা বুকিং আসলো র্যাপিডোতে শিবপুর। তো কি করবো, তাদের নিয়ে নিলাম ওখান থেকে। তো তারপরে এই হচ্ছে ওখান থেকে এখানে আসলাম, প্রায় 26 কিলোমিটার রাস্তা। ওই 250 টাকা মতো কাস্টমারটা দিল। তো এই হলো ব্যাপার। হাওড়ার গলি দেখেছো, এই হচ্ছে হাওড়ার গলি। এই জন্য এই হাওড়া ফোড়ার দিকে আসতে চাই না। তো এখান থেকে একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে পোর্টারে, ঠিক আছে, এই 500 মিটার দূরেই আছে লোকেশন। তো এখান থেকে পার্সেলটা নিতে হবে, কি পার্সেল আছে জানি না। এটা যাবে হচ্ছে সে ওই রাজারহাট। তো ওই জন্য নিয়ে নিলাম, দেরি করলাম না। 247 টাকা মতো দেখাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে হাওড়ার গলি। চলো যাই ফটাফট পিক করি পার্সেলটা, তারপরে আবার দেখতে হবে কি পার্সেল, কি জানে। लीजिए भैया, कहीं भी डाल लीजिए, आप सबको बैठाइए, कोई दिक्कत नहीं। हम लोग इतना ही छोटा माल देते हैं। ठीक है, पेमेंट पार्टी करेगा, ठीक है। अच्छा पेमेंट वहाँ पे होगा, ठीक है। তো গাইস এই হচ্ছে পার্সেলটা, ঠিক আছে, আর এই বিল। তো চলো এটাকে নিয়ে যাই ফটাফট, গিয়ে এটাকে একবারে এর মাধ্যমে ঢুকিয়ে দিই বিলটাকে, বাস।
তো চলো এবার এখান থেকে এখন ফটাফট যাব হচ্ছে ওই রাজারহাটের দিকে, এটাকে চালু করে নি। তো গাইস এখন পার্সেলটা হচ্ছে নিয়ে নিয়েছি, আর এখন ধীরে ধীরে এগোবো। এগিয়ে উঠতে হবে হচ্ছে দ্বিতীয় ব্রিজ দিয়ে যাবো, সেকেন্ড ব্রিজ দিয়ে। তো মোটামুটি এখান থেকে 30 কিলোমিটার আছে, 1 ঘন্টা 4 মিনিট দেখাচ্ছে গুগল। এটা যাবে হচ্ছে অ্যাকচুয়ালি নিউ টাউনের ওই খড়িবাড়ির দিকটায়, ম্যাপটা ভালো করে দেখলাম। আর হাওড়া ব্রিজ দিয়ে দেখাচ্ছিল ম্যাপে 3-4 কিলোমিটার কম হচ্ছিল, কিন্তু বিভৎস জ্যাম দেখাচ্ছে আর টাইমও দেখাচ্ছিল অনেকটা বেশি। তো ওই জন্য আর ওইদিকে গেলাম না, এই দিক দিয়ে সোজা গিয়ে একদম এই ব্রিজের উপর দিয়ে উঠে সোজা ওইদিকে বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন এন্টার করতে চলেছে কিন্তু দ্য ওয়ান অ্যান্ড অনলি সেকেন্ড হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতুতে। আর এই ব্রিজে ওঠার যে রাস্তাটা বেসিক্যালি একটু খটোমটো, কারণ এইদিকে ব্রিজ প্রচুর, মানে তোমরা যদি আসো কখনো অসংখ্য ব্রিজ দেখতে পাবে। দেখো এইটা একটা ব্রিজ, সামনে দিয়ে একটা ব্রিজ, ওর নিচ থেকে একটা ব্রিজ আবার ঘুরে আসছে। আমি জাস্ট ক্যামেরাটা অন রাখছি, তোমরা জাস্ট ব্রিজ গুলো দেখো। দেখো এইদিকে একটা, দেখো এইদিকে এই একটা ব্রিজ চলে গেল, উপর দিয়ে একটা, ওইখান থেকে একটা ঘুরে আসছে। মানে এত খটোমটো যে ম্যাপে দেখাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না যে কখন কোন লেনটায় ঢুকবো। এবার যদি ভুল লেনে ঢুকে যাও তোমরা, তাহলে কিন্তু পুরো অন্য দিকে চলে যেতে হবে। তো ওই জন্য তার জিজ্ঞেস করে নিয়ে তারপরে আসলাম। তো বললো এইটাই। তো দেখা যাক, চলো আমি টুকটুক করে উঠে যাবো সেকেন্ড হুগলি ব্রিজে। আর এই ব্রিজটা বেশ সুন্দর লাগে, বেশ সুন্দর। মানে আমাদের দেখো, আমি ম্যাক্সিমাম টাইমে বালি ব্রিজ দিয়ে পার হই গঙ্গা ওই দিকে থাকলে, আর এইদিকে তো খুব একটা আসি না। আর আসলে ওইদিকে হাওড়া ব্রিজটা জাস্ট ভালো লাগে না, মানে প্রচন্ড কনজেস্টেড একটা প্লেস। দেখো দেখছো অবস্থার ম্যাপটা আবার বন্ধ হয়ে যায় কেন দেবো বাবা, এইখানে ম্যাপটা বন্ধ হয়ে গেলে মুশকিল। দাঁড়িয়ে গেছিলাম, বললাম যে বাদিক দিয়ে বাইক নিয়ে কিভাবে ঢুকবো টোলটা দিয়ে, মানে এই দিকটা আসা হয় না একদম। কারণ ওইখানে একটা ভিআইপি দেখছিলাম, ওইটা দিয়ে বাইকের জন্য কিনা। তারপর দেখলাম না, একটা লোক এখানে গেল বাদিক। ন্যাচারালি টোল প্লাজা তাই হয়, বাদিকের লেনটাই বাইকের জন্য থাকে। তো একটু কনফিউশন হয়ে গেছিল। আর এইটা হচ্ছে সেকেন্ড ব্রিজের টোল, দ্বিতীয় হুগলি সেতুর টোল। তো 4 চাকার টোল লাগে, বাট বাইকের জন্য ফ্রি আছে, চাপ নেই। তো আর আমার সামনে এবার শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। খুব সুন্দর এই ব্রিজটা, অনেকটা উঁচু। রাত্রিবেলা লাইট জ্বলে তো দারুণ দুর্দান্ত লাগে দেখতে, বাট দিনের বেলাও দারুণ সুন্দর লাগে, দারুণ। কারণ ব্রিজটা না অনেকটা উঁচু, আর এই যে ব্রিজের যে ইসেটা আছে, মানে শেপটাও খুব সুন্দর। আর এই একটা ব্রিজ যেটা কিন্তু মানে টানা দেওয়া ব্রিজটা, তোমার এই যে বড় বড় সমস্ত তার দিয়ে ব্রিজটাকে টানা দেওয়া। এই দেখো সামনে দেখতে পাচ্ছ ক্যামেরায় ব্রিজটা কেমন, কতটা সুন্দর লাগছে এখান থেকে। ও দুর্দান্ত দুর্দান্ত লাগছে দেখতে। আর উপর থেকে মোটামুটি কলকাতার অনেকটা দেখা যায়। মানে আমার ডান দিকে হচ্ছে খিদিরপুর ডক ঠক এই পোর্শন গুলো, বাঁদিকে তোমাদের প্রিন্সেপ ঘাট, ব্রিগেড মাঠ, মানে ব্রিগেড মাঠ মানে গড়ের মাঠ ময়দান, যেখানে ব্রিগেডে মিটিং হয়, ওই যে মাঠটা আর কি। তার সামনে আমি সামনে দেখতে পাচ্ছি দা 42, মানে কলকাতার সবচেয়ে উঁচু একটা বিল্ডিং। তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সব হচ্ছে আমার বাঁদিকে সব দেখা যায়, দারুণ সুন্দর লাগে, দারুণ। এই দেখো নিচে হচ্ছে ওই যে ডক এরিয়াটা, ক্যামেরায় কতটা আসবে জানি না। আর দূরে দেখতে পাচ্ছি ইডেন গার্ডেনের মানে ফ্লাড লাইট গুলো সব দেখা যাচ্ছে। আর এই ধীরে 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 কিন্তু উঠছি আমরা মানে গঙ্গার উপরে, মানে এবারে কিন্তু গঙ্গা ক্রস হবে। বাট দেখাবো কি তোমাদেরকে, ব্রিজে কাজ হচ্ছে, গাড়ি দেখবো না, নিজে প্রাকৃতিক ভিউ দেখবো না, তোমাদের দেখাবো। আর এই ব্রিজে দাঁড়ানো যাবে না, এই ব্রিজে দাঁড়ালে ফাইন করে দেবে। এই যে দেখো বিশাল বিশাল এই যে পাইপগুলো দিচ্ছে, পাইপগুলো দিয়ে হচ্ছে কিন্তু এই ব্রিজটাকে টানা দিয়ে রাখা আছে। এই জায়গাটা বন্ধ, না হলে আরো সুন্দর দেখা জানা যেত। বাট আমি দেখতে পাচ্ছি ক্যামেরা হয়তো অতটা আসছে না। দারুণ দারুণ সুন্দর একটা ফিল। তো যাই হোক, এই ব্রিজটা থেকে নামবো, নেমে মা ফ্লাইওভার নেবো, তারপরে যেমন একদম সোজা নিউ টাউন হয়ে চলে যাব। বাট এই ব্রিজটাই জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে ক্যামেরাটা অন করলাম। বাট বাঁদিকে রেলিংটা দিয়ে দেওয়াতে না বাঁদিকের ভিউটা ভালো আসছে না, নাহলে দারুণ লাগতো। আর ডান দিকটা হচ্ছে চারিদিকে ফগ, প্রচন্ড মানে ওই পলিউশনের জন্য না এই জিনিসটা হচ্ছে কলকাতায়, যে দূরে কিছু সেভাবে দেখা যাচ্ছে না। তো গাইস এই হচ্ছে পৌঁছে গেছি। এবার বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা ফ্লাই সেন্টার। তো এইখানে হচ্ছে পার্সেলটা ড্রপ হবে।
দাদা পোর্টার থেকে এসেছিলাম, একটা পার্সেল ছিল আপনাদের। হ্যাঁ? পোর্টার একটা পার্সেল ছিল, মানে গেছে। ফ্লাইট ফ্লাই সেন্টার তো। পারফেক্ট এটা। হ্যাঁ, এটা- দাঁড়া ভাই দাঁড়া। এই জিনিসটা ছিল 247। এই দোকানে মারলে দিয়ে দিতে বলছে। আচ্ছা ওদের 247 দিয়ে দিচ্ছে স্ক্যানার। তুই বলছিস ওই দিয়ে স্ক্যানার করে দে। তো অবশেষে এই রাজহাটে প্রায় 8 ঘন্টা বসেছিলাম, তারপরে একটা বুকিং আসলো এখান থেকে র্যাপিডোতে। এটা যাবে হচ্ছে কানিহাটি 70-এর দিকে কোথাও একটা যাবে। তো আর এটা হচ্ছে একটা পার্সেল আছে। তো এই 18 কিলোমিটার দেখলাম 186 টাকা মতো দেখাচ্ছিল। তো যাই হোক নিয়ে নিলাম, চলো এই এখানে আছে। ও এইটা যাবে নাকি? আচ্ছা ঠিক আছে। ব্যাগ আমার কাছে না, ব্যাগ বলতে আমার কাছে বাজারের ব্যাগ আছে, নাহলে এটাও ঝুলিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি আমি, অসুবিধা নেই। পেমেন্ট কি ওখানে হবে নাকি? অনলাইন করা আছে, ঠিক আছে। কি গাই। তো বন্ধুরা এখন আছি হচ্ছে ব্যারাকপুরে, ঠিক আছে। ঠিক এই যেখান দিয়ে সকালবেলা দাঁড়িয়ে থাকে ওই জায়গাটায়, বাদিকে হচ্ছে যতীন্দ্র, আমাদের আর্সেনাল, কেএফসি, দাদা বৌদি, ওই জায়গাটায়। এইখানটায় কি হয়েছে, এই ব্যারাকপুর জুডিওটা যেটা ছিল ওটাতে আগুন লেগেছে একটু আগে নাকি, লেগে সে আগুন লেগে নাকি পুরো পুড়ে ছাই হয়ে গেছে জুডিও। তো সেই কারণে এই অবস্থা এখানে। দমকল টমকল এসছে, সামনে জুডিওটা, এখানটা গেলে দেখতে পাবো। এবার রাস্তা তো পুরো জ্যাম, বন্ধ হয়ে আছে। কি বাবা, দাঁড়াও এই যাবো। আরে কাকা সরবে তবে তো। আরে বাবা কিচ্ছু নেই, কালকে দিনের বেলা হলে দেখা যাবে, কিচ্ছু নেই, পুরো পুরো বিল্ডিংটাই জ্বলে গেছে। আরে বাপ রে বাপ, একটা দুটো তিনটে দমকলের গাড়ি এসছে। ও বাবা সেই দেখো সামনে একটা, চারটে, পুরো রাস্তা জলে জল, চারটে তার মানে দমকলের গাড়ি ঢুকেছিল, ঢুকে আগুন নিভিয়েছে, কিন্তু পুরো বিল্ডিং পুড়ে ছাই হয়ে গেছে, জাস্ট পুড়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই বাবা। তো যাই হোক চলো, আর কি তাহলে এখন এই ভিডিওটা আজকের মতো শেষ করছি এখানেই, আর দেখাচ্ছি তোমাদের কত ইনকাম হলো। এই অবস্থা দেখে তো এই দেখো সকালবেলা এই যে এখানটায় দাঁড়িয়ে থাকি, বাবা তো মানে কিছুক্ষণ আগে হয়েছে জিনিসটা। আর ইনকাম দেখো মোটামুটি র্যাপিডো থেকে হয়েছে ওই 650 টাকা মতো, আর ওইদিকে তোমাদের পোর্টারে একটা মারলাম 250 টাকা, আর সকালবেলা একটা ওই সেট অফ এক্সিমেন্টে ছিলাম 300 টাকা, ওই সব মিলিয়ে 1100-1150 টাকা মতো ইনকাম হয়েছে। আর মোটামুটি ওই 100 কিলোমিটার মতো গাড়ি চলে, 100 আজকে একটু বেশি চলেছে, আজকে 120-130 কিলোমিটার মতো চলেছে। তো যাই হোক এই হলো অবস্থা। আর এখন সময় করে বলছে বিকেল 5টা বেজে 48 মিনিট। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো রাইড উইথ মি।